তাকওয়াদার হলে, মুত্তাকি হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়টা রিওয়ার্ড দেন এবং কিভাবে দেন। কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ তাকে দুনিয়াতেও রিওয়ার্ড দেন, পরকালেও রিওয়ার্ড দেন। কোরআন এবং হাদিসের আলোকে কেউ যদি মুত্তাকি হয় তাহলে দুনিয়া আখিরাতে কমসে কম সে 5টা পুরস্কার পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কতগুলো গুণাবলীর কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বরে মুত্তাকিদের গুণাগুণ হচ্ছে ওই মানুষগুলা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। এখন আমাদের অধিকাংশের কনসেপ্টের মধ্যেই নাই অদৃশ্যে বিশ্বাস মানে কি। আমরা মনে করি অদৃশ্যে বিশ্বাস মানে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন এইটুকুই বিশ্বাস আমি করে ফেলেছি, এটাই মনে হয় আমার জন্য অদৃশ্যে বিশ্বাস। না, অদৃশ্যে বিশ্বাসের বৃহৎ একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা হচ্ছে আমার মাথায় আল্লাহর সব বিধিবিধান ধরবে না, আল্লাহ যে নিয়ম কানুন দিয়েছেন সবগুলো আমি আমার লজিক দ্বারা বুঝতে পারবো না। সব বিধিবিধানের ক্ষেত্রে আমার কাছে মনে হবে না এটা বোধহয় যৌক্তিক, কিন্তু আপনার বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আপনার লজিকে কাজ করুক আর না করুক, আপনাকে স্বীকার করতে হবে আমার আল্লাহর বিধানের থেকে উত্তম কারো বিধান নাই, আল্লাহর দেওয়া হুকুমের থেকে উত্তম কোনো হুকুম নাই। সেইটা আমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো। আল্লাহ বলছেন কোন রকম বাক্য ব্যয় ছাড়াই আল্লাহর কথার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে গায়বে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওতপ্রোতভাবে এই 3টা জিনিস একটার সাথে আরেকটা জড়িত। আল্লাহ বলছেন তুমি রবকে গায়বে বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন এইটা যেরকম বিশ্বাস করো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানগুলা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ এইটার প্রতিও তুমি ঈমান আনো। এইটার প্রতি যদি তোমার ঈমান না হয় তাহলে গায়বের প্রতি তোমার পূর্ণ বিশ্বাস হয় না। আমি শতবার এই জন্য বলি এই বাংলাদেশে এরকম মুসলমান খুঁজে পাবেন, এই দুনিয়ায় এরকম মুসলমান খুঁজে পাবেন নামাজের কথা বললে বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়, রোজার কথা বললেও স্বীকার করে নেয়, হজ হয়তো করে, জাকাত পূর্ণ না দিলেও জাকাত দেওয়া লাগবে এটা বিশ্বাস করে। কিন্তু ওই মানুষকেই যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন প্যানাল কোড দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চোরের শাস্তি হবে, কিভাবে দেশ পরিচালিত হতে পারে, কেমনে অর্থনীতি পরিচালিত হতে পারে, কেমনে মানুষ তার দুনিয়ার বুকের ফৌজদারি মামলায় কেমনে রায় হতে পারে, মিরাস নামায় জমি কেমনে বন্টন হতে পারে, এইগুলাও আল্লাহর দেওয়া পুঙ্খানুপুঙ্খ বিধান আছে। ওই মানুষ নামাজ রোজার ইসলাম স্বীকার করে, আল্লাহর আইনের ইসলাম স্বীকার করে না। আসেনি ভাই? ঠিক জোরে বললেন না, মানে এই এলাকায় সমস্যাটা কম, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। ভালো করে বোঝেন, হৃদয় থেকে অনুভব করেন, এই কথার সাথে আপনার ঈমান জড়িত আছে। আমি বহুবার আপনাদেরকে উদাহরণ দিয়েছি, আমি যখন আমার বক্তব্যের মধ্যে আল্লাহর কাছে স্বীকার করলাম আমানতু বিল্লাহ, আপনি বুঝেন নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিলাম না, আমি মেনে নিলাম। আমার বুঝে ধরলেও মানি, না বুঝে ধরলেও মানি, আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, আমি কিতাবকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওই কিতাবের যতটুকু আমার মাথায় ধরে ততটুকু স্বীকার করি, আর যতটুকু ধরে না ততটুকু স্বীকার করি না। বিষয়টা কি এরকম? কথা বলেন এরকম। কুতুবিহি মানে কি? ওই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি স্বীকার করি, ঠিক কি না? যদি এখন আমার মধ্যে ঝামেলা বেঁধে যায় তাহলে বাঁচার তো একটা উপায় বের করা লাগবে। উপায় বের করা লাগবে না? এই জন্য আমি ছোট্ট করে একটা উপায় বের করছি। এখন থেকে আমরা এই কালেমাটা একটু পরিবর্তন করে দুনিয়ার থেকে বলে যাব
আমরা এখন থেকে দারুস সালাম মহল্লায় যারা আছি আমরা আগেই বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা আমরা বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার পরে ধরছে কি ব্যাপার, তুমি যে কিতাবের কতকটা মানলে, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, বলেন না আল্লাহ আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর, আমারও একটা বুঝ আছে। এই কথা বললে আল্লাহর কাছে কি বাঁচা যাবে? কথা বাঁচা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুঝ ক্লিয়ার করে নাও, মুত্তাকির গান গাও, কিন্তু মুত্তাকি হওয়া এত সহজ নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই ব্যক্তি অদৃশ্যের যা কিছু আছে আল্লাহর বিধান সবগুলো স্বীকার করে, তার নিজের কোনো মতামত সেই জায়গায় নাই, ঠিক কি না? সব সময় পর্দা করে ওনার স্ত্রী, কিন্তু কেবলমাত্র যখন শ্যামলী কনভেনশন হলে, বসুন্ধরা কনভেনশন হলে যখন বড় বিয়ের প্রোগ্রাম হয় তখন একটু কেবল 2 পিস আর 3 পিস পরে যায়। উৎসবের সময় এরকম করার ক্ষেত্রে আমি আগেই বলছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, জায়েজ তো না, জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমার আল্লাহ বলছেন আমি তো গায়েবের কথা একবার বললামই, আবার তোমাদের জন্য বলছি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলার প্রতি ঈমান আনে। বিমা উনজিলা ইলাইক, ওইটার মাথায় ধরতেও পারে নাও পারে, ঠিক কি না? আল্লাহর নবী বলে দিয়ে গেলেন তুমি যদি সফরে চলে যাও আর তুমি যদি ওযু করে তোমার চামড়ার লেদারের যেইটা জুতার অবয়বের এরকম মুজা যদি তুমি পরে ফেলো, আমি নবী তোমার জন্য বললাম আলমাসু আলাল খাফাইন, তুমি যদি মুকিম হও তাহলে তোমার 24 ঘন্টা, মুসাফির হলে তোমার জন্য 72 ঘন্টা তুমি মুজার উপর দিয়ে মাসে করবে। জিজ্ঞাসা করি উত্তর দেন, বুঝে থাকলে, না বুঝলে কথা বলবেন না। আমরা যখন হাঁটা চলা করি, আমরা যখন ঘোরাফেরা করি তখন মুজার নিচের দিকে ময়লা বেশি লাগে না উপর দিকে? নিচে না উপরে? লাগলো ময়লা নিচে, শরীয়ত বলতেছে তোমার যুক্তিতে কুলাবে না, কিন্তু মসহ করার জন্য বিধান দিলাম উপরে। আপনি যেরকম আল্লাহর বিধান নবীর মাধ্যমে যেইটা শরীয়ত আসছে এইটার ক্ষেত্রে কোনো আপনার যুক্তিবিদ্যা চলবে না। আল্লাহ বলতেছেন ঈমানদার আর মুত্তাকির পরিচয় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা আসছে কোনো বাক্য ব্যয় করবে না, সে স্বীকার করে নিবে, এইটাই ঠিক। এই স্বীকার করলে সে মুত্তাকি, স্বীকার কেবল করে না, সে মেনে নিছে। ইউমিনুনা বিল গায়ব, মেনে নিছে সে যে আল্লাহ এটা আমার জন্য ফরজ, এটা আমি মেনে নিলাম, আর কোনো কথাবার্তা চলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, উম্মতে মুহাম্মাদের অনন্যতা হচ্ছে অন্যান্য কওম যারা আছে, অন্যান্য গোষ্ঠী যারা আছে তারা তাদের পয়গম্বরকেই কেবল স্বীকার করে, আর কাউকে স্বীকার করে না। আর ইমানদারদের সৌন্দর্য হচ্ছে সে মুসাকেও যেরকম স্বীকার করে, ঈসাকেও সেরকম স্বীকার করে। তাদের প্রতি যে বিধান আসছে সেইটার প্রতি ঈমান আনে। কেউ যদি বলে আমি কোরআনের প্রতি পূর্ণ ঈমান রাখলাম, আর তাওরাত, জবুর, মুসা, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের প্রতি যেই কিতাব আসছে সেটার প্রতি ঈমান আনলাম না, তার ঈমান আনা হয় না। আল্লাহ বলছেন এই নিজের বিধানের প্রতি, অতীত আল্লাহ যা দিয়েছেন সবগুলোর প্রতি ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর ওই মানুষ পরকালের ব্যাপারে একদম নিঃসন্দিহান ভাবে দৃঢ় ঈমান রাখে। পরকালের ঈমান যদি কারো ঠিক না হয় দুনিয়ার জিন্দেগি তার কখনো ঠিক হবে না। কেননা দুনিয়ার জীবনে আপনার এমন বিচার হতে পারে যেই বিচারে আপনি দেখতে পাচ্ছেন আদালত হয়, কিন্তু দুনিয়ার বিচারে প্রকৃতার্থে আদালত হয় না। এমন আসামি দুনিয়ায় আছে কিনা যে ব্যক্তি প্রকৃত অপরাধী, পুলিশ ধরতে পারে নাই, বিচারের কার্যালয় কোনোদিন উঠানো হয় নাই, ওই মানুষের নামে কখনো কোর্টের মধ্যে পিটিশন হয় নাই, কিন্তু জোচ্চোর নম্বর 1 পার পেয়ে গেছে। আপনি কি মনে করেন এরকম লোক দুনিয়ায় আছে কিনা?
ধরবে কোন জায়গায়? তাহলে আল্লাহ বলছেন বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই জায়গার টার্গেট করে যদি চলে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবে। মসজিদে আগে আগে চলে আসে, সামনে বসে, চলাফেরার ঠাট বাপ দেখলে এলাকার মানুষ বুঝে হ্যাঁ কিছু মাল পানি আছে, কিন্তু ভিতরে ভিতরে এমন 2 নম্বর, উনি আর উনার আল্লাহ জানে কোন কোন জায়গায় টাকা পয়সা মার দিয়ে ঘোরাফেরা করে। এরকম কতকগুলা ভাব ভুপ পোসপাস নেওয়া বান্দা এলাকায় আসেনি? আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আবার এমনও হতে পারে বিচার হয়ে গেছে, কিন্তু বিচারটা আপনি দেখছেন প্রকৃত বিচার, কিন্তু আল্লাহর দরবারে এবং দুনিয়ার মানুষের হিসাবে বিচার হয় নাই। এরকম লোকের কথা আপনারা শুনছেন কিনা? সিরিয়াল কিলার 1,05,000 মানুষকে মেরে ফেলছে, আছে না ভাই? শুধু মানুষকেই মারে নাই, ফজরের নামাজে কোন মানুষগুলা র্যান্ডম আসতো, বয়স যাদের যুবক, গুম কমিশন রিপোর্ট দিছে ফজরের নামাজের মুসল্লিকে টার্গেট করে ওই মানুষগুলাকে গায়েব করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের ঘটনা, এইটা অন্য দেশের ঘটনা নয়। আরে তাহলে যেই ব্যক্তি এরকম কত মানুষ মেরে ফেললো, ধরা পড়ে গেল, ধরা পড়ার পরে তাকে ফাঁসি কাস্টে ঝুলাই হত্যা করে দেওয়া হলো। বুঝেন, গভীরভাবে বুঝেন। এখন যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, যেই ব্যক্তির ফাঁসি হলো, আর যাদেরকে মেরেছিল ওর মধ্যে থেকে একজনের বাবাকে সে মারছিল, সে বলছে আমি আমার বাবার হত্যার বিচার পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আরো যে 4 জন ছিল, কারো বা স্বামী, কারো বা ভাই, কারো বা চাচা, কারো বা ফুপা, এখন বাকি 4 জন কি বলতে পারবে যে আমরা আমাদের হত্যার বিচার পাইছি? না, আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালে বিশ্বাস রাখো কঠিন ভাবে, ওই দিন যাওয়ার পরে হিসাব বরাবর করা হবে। যতবার হত্যা করছে, ততবার জীবন দিয়ে, ততবার মৃত্যুর কষ্ট দিয়ে আল্লাহ হিসাব বরাবর করতে পারেন যেই দিবসে, ওইটা পরকাল। ইমানদার যদি ওইটাকে বিশ্বাস না করে, ইমানদারের আমল আখলাক কখনো ঠিক হবে না, ঠিক না? এইটা হচ্ছে মুত্তাকিদের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুত্তাকিদের গুণাগুণ: অদৃশ্য বিশ্বাস, সালাত প্রতিষ্ঠা করা, রিজিক যা আল্লাহ দিয়েছেন সেখান থেকে সে নিঃসংকোচে ব্যয় করে, কখনো মনে করে না এটা আমি নিজে হাতে কামাই করছি, এই বিশ্বাস তার নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেখান থেকে খরচ করি, আমি কোত্থেকে কামাই করব? আল্লাহ আমারে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছেন, আল্লাহ আমারে সুযোগ দিয়েছেন জন্য আমি কামাই করি। আর 4 নম্বরে আসমানি কিতাবে বিশ্বাস, পরকালের প্রতি দৃঢ়তা, তার ঈমান। আল্লাহ বলতেছেন এইগুলা হচ্ছে তার জন্য মুত্তাকি হওয়ার অন্যতম গুণাবলী। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোরআনে যদি কোনো শব্দ ব্যবহার হয়, ওই শব্দের তাফসীর বের করার জন্য সূত্র কি? মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি বলতেছেন, কোরআনের কোন শব্দের বিশুদ্ধ তাফসীর বের করার জন্য ওই শব্দ কোরআনের যত জায়গায় ব্যবহার হয়েছে, তার আগে এবং পরে কি আলোচনা হয়েছে, এইটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে ওই শব্দের প্রকৃত অর্থ আমরা কোরআন কি বুঝাতে চাইছে আমরা বের করে ফেলতে পারবো। সুবহানাল্লাহ বিহামদি। মানে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে আরো অনেক জায়গায় আছে, তার আগে কি বলেছেন, পরে কি বলেছেন, সেই হিসাবে কোরআনুল কারীমে যেখানেই তাকওয়া শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আমিন এই তাকওয়ার সাথে 2টা শব্দকে যুক্ত করেছেন। একটা হচ্ছে ইনসাফ, আরেকটা হচ্ছে ন্যায়ানুগতা। ইনসাফ আর ন্যায়ানুগ কাছাকাছি শব্দ, কিন্তু আল্লাহ তাকওয়ার সাথে সব জায়গাতে ইনসাফ ব্যবহার করেছেন, সব জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন ন্যায়ানুগ শব্দ ব্যবহার করছেন। এর আলোকে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মূলত তাকওয়া হচ্ছে তুমি কতটুকু ইনসাফওয়ালা মানুষ, তুমি কতটুকু ন্যায়বোধ, ন্যায়ানুগ মানুষ, এইটাই আল্লাহ রাব্বুল আমিন দেখতে চান। মুত্তাকির বৈশিষ্ট্যই হচ্ছে সে সব সময় ইনসাফের পক্ষে, সে সব সময় ন্যায়ের পক্ষে। সুবহানাল্লাহ। কোরআন এটার সাক্ষ্য দিচ্ছে। সূরা মায়েদা 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য ডাক দিলাম,
তোমাকে আমি জানাই রাখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমার চরিত্রটাই হবে তুমি আল্লাহর জন্য সব সময় ন্যায়ানুগ হবে। অন্যায়ের পক্ষে কোনো ঈমানদার থাকতে পারে না, অন্যায়ের সমর্থনকারীও হতে পারে না। ঈমানদারের দায়িত্ব হবে, আল্লাহ বলতেছেন, কখনো যেন তারা ন্যায় বিচার থেকে দূরে সরে না যায়। আল্লাহ বলছেন, ইহদিলু আকরাবু লিত্তাকওয়া, তুমি আল্লাহর জন্য আদালত কায়েম করো। আমি আল্লাহ বললাম এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। ইনসাফ করা, আদালত করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ বলছেন সবচেয়ে তাকওয়ার কাছাকাছি। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সবকিছু আল্লাহ জানেন। অতএব আল্লাহ জানেন এই বিশ্বাসে তুমি আল্লাহকে ভয় করো। এটার নাম হচ্ছে তাকওয়া। কেউ দেখে না, আল্লাহ দেখেন। কারো জানার দরকার নাই, আমার আল্লাহ জানেন। এই বিশ্বাসটার নাম হচ্ছে তাকওয়া। এটা যদি বান্দার মধ্যে একবার ঢোকে, তাহলে ওই বান্দার আচার আচরণ চেঞ্জ হয়ে যাবে, ওর ভিতর বাহির আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন, তার জন্য আমাকে ন্যায়ানুগ হতে হবে। এটা কেবল বাহিরে নয়, একদম ছোট থেকে বড় সব জায়গাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জন্য একটা গোলাম দিয়েছি, বাচ্চাটাকে আমি খুব পছন্দ করি। নবীজি জিজ্ঞাসা করছেন, তোমার কি আর কোনো সন্তান আছে? বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমি কি তাদেরকে গোলাম দিয়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে দেই নাই। আল্লাহ নবী বললেন, হয় তুমি তোমার বাকি সন্তানদেরকে একজন করে খাদেম দিয়ে দাও, আর নচেত না দিতে পারলে যারে দিছো তার থেকে এটা সরায় নাও। তাছাড়া তুমি আদালত কায়েম করতে পারো না, ইনসাফ করতে পারো না। নিজের সন্তানের সাথেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ এবং আদালতের কথা বলেছেন। আর আমরা ইনসাফ আর আদালত অনেক জায়গায় ভুলে গেছি। আমরা আমাদের নিজেদের মাথার মধ্যে এটা রাখি নাই। আমি আপনি, আমাদের অফিস ছুটি আছে, আমাদের ব্যবসার একদিন ব্রেক আছে, তাই না? কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখছেন আপনার বাড়িতে যে ছুটা বুয়াটা আছে, যে খালাটা কাজ করে দিয়ে যান, এর লাইফে কোনো ছুটি নেই। ওই আপনি যখন থাকেন না, ঈদের সময় কয়দিন থাকেন আসে, কিন্তু এর কোনো সাপ্তাহিক ছুটি নাই। কেন? উনার কি জীবনে একদিন ছুটি লাগতে পারে না? সপ্তাহে কি তার একদিন ছুটির প্রয়োজনীয়তা আসতে পারে না? অকল্পনীয় ব্যাপার এটা। আমরা মনে করছি এটাই ইনসাফ, এটাই আদালত। সব জায়গাতে আমরা যদি এরকম খোঁজ করি, তাহলে বেইনসাফি, বেআদালতি আমাদের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, তুমি মুত্তাকির অবয়বধারী হয়ো না, পোশাকি মুত্তাকি হয়ো না, হৃদয় থেকে ইনসাফ কায়েম করার মতো তুমি তাকওয়াবান হও। আল্লাহ এইটা দেখতে চান তোমার কাছ থেকে, প্রিয় ভাইরা। এই জন্য আমাদের এই ইনসাফ, এই আদালতের ক্ষেত্রে আমাদেরকে এগোতে হবে। এতক্ষণ আপনাদের কাছে যা বলছে এগুলো ভূমিকা দিলাম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টার মধ্যে এখন আমরা প্রবেশ করব। সেটি হচ্ছে যে আমরা যদি এই তাকওয়া, এই আল্লাহ ভীরুতা, এই ইনসাফ আদালত যদি আমরা একবার গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ বলতেছেন এর জন্য আমাদের 5টা কল্যাণ আছে। কল্যাণ কয়টা? একসাথে বলতে হবে, কল্যাণ কয়টা? এদিকে কারা কারা ঘুমায় গেছে দেখেন তো, এদিকে ঘুমাইছেন আপনারা? ভাই তার কথা বলেন না, আমার দিকে তাকান না। আপনি মাথা নিচে করে কি জব করতেছেন? এখন তো আমার দিকে তাকাই থাকবেন এখন। তাহলে তাকওয়ার কল্যাণ কয়টা? 5টা। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা সংক্ষিপ্ত সময়ে এই 5টা কল্যাণ আমরা জানবো, যাতে করে আমরা ফিল করতে পারি যে আমাদের প্রত্যেককে আমাদের জীবনে এই পথে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে ভেতর থেকে আল্লাহর জন্য মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। দেখেন আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য কি নিয়ামত দিচ্ছেন। কেউ যদি মুত্তাকি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে 5টা যে নিয়ামত দেন, এর প্রথম নিয়ামতটা সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার মতো আল্লাহ তার অন্তরের ভিতরে, তার বুঝের ভিতরে অটোমেটিক একটা কষ্টি পাথর দান করে দেন। সুবহানাল্লাহ। সে কখনো সত্য মিথ্যা গুলায় ফেলবে না। আশ্চর্য, ওই লোকের পড়ালেখা নাই, ওই লোক অত এডুকেটেড না, সমাজে অত দামি না, মানুষ অত বিচক্ষণ বলে না, ইন্টেলেকচুয়াল বলে তার কাছে মানুষজন যায় না, কিন্তু সে যদি তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ তার ভিতরে ইনস্টল করাই দিবেন সত্য এবং মিথ্যার পথ। সে কখনো গুলায় ফেলবে না, সে আল্লাহর পক্ষ থেকে এটাকে আলাদা করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ
ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কেবল সৃষ্টি করি না, আমি রব, তোমাকে নিজে রব্বুল আলামিন হিসাবে নিজের উপস্থাপন করেছি, তোমার সামনে নিজের পরিচয় তুলে ধরেছি। ওই আল্লাহ আমি তোমাকে জানাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করার মতো ভয় করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাকে এমন একটা পাওয়ার দিব, তুমি সত্য মিথ্যার পার্থক্য করতে শিখে যাবা। ইয়াজআল লাকুম ফুরকানা, রব্বুল আমিন তোমাকে একটা ফুরকান দান করবেন। রব্বুল আমিন তোমাকে একটা সত্য মিথ্যা আলাদা করতে পারবে, এরকম একটা যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন। ওই বান্দা হয়তো প্রকৃতার্থে শরীয়ত বুঝবে না, প্রকৃতার্থে শরীয়তের সব মাসলাও তার জানা থাকবে না, কিন্তু তার কাছে আদালতের একটা মানদণ্ড আল্লাহ দিবেন, সত্য মিথ্যা সে বুঝে ফেলবে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি মাঝে মাঝে বলতেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন, ওই কোরআনের ভিতর আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ কোরআনকে বুঝার জন্য সহজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ব্যাখ্যা করতেন, ইয়াসসারনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সহজ করেছেন কোরআন বোঝার জন্য। স্যার বলতেন, যদি কোনো ব্যক্তি একবারে কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলায় একবার যদি একদম তেমন কিছু বোঝে নাই, কেবল শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থটা শেষ করছে একবার, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে এই কোরআনের এমন একটা নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিবেন, ওই বান্দার সামনে যদি কোনো আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোনো বিধান যদি তাকে জানানো হয়, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন থেকে কোনো বিষয় যদি তার সামনে উপস্থাপন করা হয়, আল্লাহ তার এই নূরের বরকতে ওই ব্যক্তি কোরআনের এটা কোথায় আছে, কত নম্বর আয়াত, কোন জায়গার থেকে এটা আলোচনা, ওই ব্যক্তি হয়তো বলতে পারবে না, কিন্তু কোরআনের কোনো আয়াত তার সামনে উপস্থাপন করা হলো, সাথে সাথে সে এইটুকু বলতে পারবে, নিশ্চয় আল্লাহ দিলাম না। কি পরিমাণ ট্র্যাকিং হলে ফজরের নামাজে কোন যুবকেরা আসে, ওই এলাকার মসজিদকে টার্গেট করে ওই যুবকগুলাকে ইসলামপন্থী বোঝা যাচ্ছে যে এরা ভেরি সিরিয়াস ইসলামের ব্যাপারে, প্র্যাকটিসের ব্যাপারে, অতএব তাদেরকে গুম করে দাও, তাদেরকে গায়েব করে দাও, এইগুলা রিপোর্ট আমাদের সামনে আসছে। তাহলে এটা কোন বিবেকবান, কোন ইন্টেলিজেন্স, কোন ফোর্স, কারা এইটা করতে পারলো? এরাও তো শিক্ষিত, এরাও তো বুঝাচ্ছি আমরা যে সমাজের একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে তারা সেই জায়গায় এনরোলড পার্সন ছিলেন, কিন্তু তাদের কাছে আদালত ছিল না, তাদের কাছে ইনসাফ ছিল না। আল্লাহ এই জন্য বলছেন, ন্যায় এবং অন্যায়ের কোষ্ঠী পাথর যদি তুমি পেতে চাও, তাহলে তুমি তাকওয়ার পথ অবলম্বন করো। আল্লাহকে যে ভয় করে চলে, আল্লাহ অটোমেটিক তার মধ্যে এটা ঢুকায় দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের দরকার আছে না নাই ভাই? দরকার আছে না নাই? আপনি আপনার স্ত্রীর সাথে ব্যাড বিহেভিয়ার করেন, পৃথিবীর কেউ এটা দেখে না, বাহিরের মানুষ আপনার বাহ্যিকতায় দেখে, ইজ এ ভেরি জেন্টলম্যান, হোয়াট এ ফ্রেন্ডলি, কি চমৎকার তার বিহেভিয়ার, মানুষের সাথে বসলে হাসি মুখে কথা বলে, চায়ের বিল তার আগে কেউ দিতে পারে না, হোয়াট এ গুড ম্যান, এলাকার মধ্যে তার সুনাম সুখ্যাতির অভাব নাই। কিন্তু স্ত্রীর সাথে এমন খান্নাস আচরণ করে, কেবল ওই স্ত্রী জানে যে এর থেকে বড় জালেম আর কেউ নাই, কোনো কিছুতে তার বউ তাকে হ্যাপি করতে পারে না। আবার উল্টাটাও আছে, সব পুরুষ দুনিয়ার ভালো, খালি উনার স্বামীটা উনার কাছে ভালো না, অমুক ভাই ভালো, তুমুক ভালো, বান্ধবীর হাজবেন্ড ভালো, ভালোর কোনো শেষ নাই, খালি উনার বর হচ্ছে জন্মের কালো। এরকম কতগুলা কপাল পোড়া মহিলাও আছেন, আছে কি না? কেউই তাহলে ইনসাফ কায়েম করতে পারে নাই। আপনার ইনসাফ আপনার বিবেকের জায়গা থেকে, যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, যে জায়গায় কেউ দেখতে পায় সেখানেও দাঁড়াতে হবে, যেখানে কেউ দেখতে পায় না সেখানেও দাঁড়াতে হবে। দুনিয়ার কেউ ছুটি না দেখ, আপনার বাড়িতে যে উঠা বোয়াটা কাজ করেন, তাহলে 8 দিন তিনি র্যান্ডম কাজ করতেছে পুরা মাস, আপনি শুক্রবারে ছুটিতে নামাজে চলে আসলেন, শনিবার আপনার অফিসের অফ ডে, আপনি ডিক্লেয়ার করেন যে খালা আপনি কোন দিন বলেন অফ রাখতে চান, ডে অফ আমি আপনাকে দিচ্ছি। আপনি ইনসাফ কায়েম করেন যে আপনি সোমবারে অফ থাকবেন না মঙ্গলবারে, শুক্র শনি আমাদের কাজ বেশি থাকে, আপনাকে আমি একদিন অফ ডে অফ দিলাম, এই দিন আপনি রিল্যাক্স করবেন।
এটার নাম ইনসাফ। এটা আইন করে হবে না, এটা বিবেক আপনাকে দিবে। ট্রাকের পিছনে বাংলাদেশে যত ভালো কথা লেখা থাকে এর মধ্যে একটা ভালো কথা লেখা থাকে, এই ট্রাকগুলা ঘাতক, এরা বহুত মানুষকে মারছে, উতাল পাতাল চালায়, এরা ছোট ছোট গাড়ি মনে করে না, এদের হেল্পাররা ডায়লগ দেয় ওস্তাদ মামে প্লাস্টিক। বাবা, প্রিমিয়াম, হ্যাঁ চিন্তা করছেন, এলিয়ন, 50 লাখ টাকা দামের গাড়ি রে বলে প্লাস্টিক, তাহলে কেইসা। কিন্তু ওদের পিছনে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বললেন না যে কথা কিন্তু ঠিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুত্তাকি হতে হবে। আল্লাহ তাহলে আমাদেরকে কি দান করবেন? কষ্টি পাথর দান করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি তাকওয়াবান হও, রব্বুল আলামিন তোমার দ্বারা বেনিফিটেড হবেন না, আল্লাহ তোমাকে বেনিফিটেড করবেন। আল্লাহ বলছেন 2 নম্বর কল্যাণ তোমার জন্য, আসমান এবং জমিনের বরকতের দরজাটা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গ্যারান্টার হলাম, তোমরা যদি এই দুনিয়ার বুকের কোনো একটা জনপদের মানুষ যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, তাকওয়ার গুনাগুন 5টা বলছি, মনে আছে তো? মনে আছে তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মনে আছে তো? আল্লাহ বলতেছেন এই গুনাগুনগুলা যদি নিজেদের মধ্যে নিয়ে নিতে পারো, আর তাকওয়ার কনসেপ্টটা হচ্ছে তোমরা আদালত কায়েম করতে পারো, এইটা যদি করতে পারো, আমি রব্বুল আমিন তোমাদেরকে জানায় রাখলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দুয়ার আছে আমি রব্বুল আমিন তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ রাব্বুল আমিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সিজনে যে ধানের আবাদ হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে সেচ ব্যবস্থাপনার যত ডাটা আছে, এই সিজনে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে যে ফসল হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো এটা হয় নাই। এই স্কিমে সেচই লাগে নাই, এত আল্লাহ রাব্বুল আমিন উপযুক্ত সময় আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যতটুকু মনে হয়েছে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে, বাংলাদেশে একবারে কোনো দুর্নীতি নাই, অন্যায় নেই, এরকম না। কিন্তু জেলের ভিতরে যত মানুষ জুলুমের কারণে চোখের পানি ফেলছে, বিগত 1.5 বছরে এটার সংখ্যা কমে 5% হয়ে গেছে, ঠিক কিনা? এই যে মানুষের মনের দুঃখ, অন্যায়, অবিচার, মিথ্যা মামলা, হাজার হাজার নেতা কর্মীকে ধরে নিয়ে চলে গেছে, মামলা দেওয়ার আগে ধরে রাখছে, পরে মামলা রেডি করছে, এগুলো দেখছেন না আপনারা প্রিয় ভাইরা? এই হাতটুকু যে কমছে, আমার কেন জানি হৃদয়ে বলছে, এই যে চোখের কষ্টটুকু, দিলের কষ্টটুকু, জুলুমটুকু কমছে, আল্লাহ এর জন্য আমাদের জন্য নিয়ামতটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। বারাকাতিম মিনাস সামাই ওয়াল, আসমানের পানিকে হেলা করার কোনো উপায় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সবচেয়ে বড় বরকত। আমরা তো শহরে থাকি, টের পাই না, গ্রামে যাই খবর নিয়ে দেখেন। আমি জিজ্ঞাসা করছি, আমি তো গ্রামে প্রায় যাই, প্রত্যেক মাসেই গ্রামে যাই, গ্রামের সাথে আমার অ্যাটাচমেন্ট বেশি, আমার অনেক প্রজেক্ট গ্রামে, এই জন্য যেতে হয়। চাচা কাম কাজ কি? কয় বাবা কোনো কাম কাজ নাই বাবা, খালি সকালবেলাটা গোরান দিয়ে আসা মাঠের মধ্যে। কয় এখন আর ওই ইয়েও তোলা লাগে না, আগাছাও তোলা লাগে না, এমন ঔষধ আছে, ঔষধ মেরে দিলে ধানের গাছ ধান থেকে যায়, আগাছা অটোমেটিক মরে যায়। দেখছেন আপনারা? কয় কোনো কাম নাই বাবা, খালি ঘোরান দিয়ে আসা লাগে। পানি? কয় আল্লাহ, পানি খালি কোন আইল কাটে বাইর করে দেওয়া লাগবে এই চিন্তা করা লাগে, পানি পানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটা যদি এইটুকুতে হয়, আর জনপদের মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ আসমান জমিনের বরকত তোমাদেরকে খুলে দিবেন। আর মুত্তাকি হওয়া মানে কি? কোরআনের আগের শব্দে পরের কনসেপ্ট দিয়ে কি বুঝাইছি বলেন না? ন্যায়ানুক, মনে থাকবে তো? আদালতওয়ালা মানুষ, ইনসাফ করনেওয়ালা মানুষ এই সমাজে লাগবে, তাছাড়া এই সমাজ পরিবর্তন হবে না প্রিয় ভাইরা। এই জন্য ইনসাফের শাসন লাগবে, ইনসাফওয়ালা হতে হবে, হলে কি হবে? আসমান জমিনের বরকত আল্লাহ দান করবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে, যদি কোনো জনপদের মানুষ তারা যদি মুত্তাকি হয়ে যায়,
তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহর গায়েবে বিশ্বাস করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে, কৃপণ স্বভাব তাদের হয় না, ওই মানুষগুলা সালাতের পাবন্দ হয়, ওই মানুষগুলা পরকালমুখী জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদের জন্য ঘোষণা দিলাম, গায়েব থেকে আমি রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। কুরআনুল কারীম বলতেছে মান কানা ইউমিন বিল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে প্রকৃতার্থে যে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহর বিধান যা এসেছে, আল্লাহর হুকুম যা এসেছে, মাথায় ধরলেও মানে, মাথায় না ধরলেও মানে, আর যে পরকালমুখী জিন্দেগি গঠন করবে, আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় রেখেছে, আল্লাহ বলছেন তুই মিথ্যা বলতে পারিস না, ও হাজার সিচুয়েশন হোক মিথ্যার দিকে যায় না। আল্লাহ বলেছেন তুমি কখনো অপরের হক নষ্ট করতে পারো না, কখনো সে বান্দার হক নষ্ট করে না। আল্লাহ বলেছেন খারাপ মানুষের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না, তুমি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখো না। আল্লাহ বলেছেন পিতা মাতার অবাধ্য তুমি হতে পারো না, সে কখনো পিতা মাতার অবাধ্য হয় না। আল্লাহ বলেছেন তোমার সামনে হোক আর পেছনে হোক, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তুমি কখনো অন্যায় বিচার করতে পারো না, সে কখনো এর ধারে কাছে যায় না। আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে যে নিজেকে দূরে সরায় নিয়েছে, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তি দেখবে তার তো রিজিক নাই, তার তো খাদ্যের সংকট, সে যেন কোনো কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তার জন্য রাস্তা বের করে দেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন আর আমি এমন জায়গা থেকে তাকে খাওয়াবো ওই বান্দা কল্পনার মধ্যেও নিতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক খাবার কিন্তু অভাব মুক্ত নয়, এরকম মানুষ আছে না ভাই? অনেক খাবার কিন্তু অভাব মুক্ত নয়, আবার অল্পে আছে কিন্তু তার অভাব নাই, এরকম মানুষ আছে না? আচ্ছা একটা মানুষের জীবন যাপনের জন্য কত টাকা লাগে বলেন তো? এই যে যেই ব্যাংকগুলায় যে মানুষজন বসে আছে 7 দিন চাওয়ার পরে তার পুঁজি ওই ব্যাংকে 2-3 কোটি টাকা ডিপোজিট, কিন্তু 5,000 টাকা দিতে পারে না। আমি নিজেও তার সাক্ষী। এই ব্যাংকগুলো হাওয়া করে দিয়ে যারা গায়েব করে দিলেন, যাদের টাকা পয়সা হাজার হাজার, কয় টাকা আপনি আপনার এক জীবনে খেয়ে যেতে পারবেন, কিন্তু এদের অভাব মুক্ত হয় নাই। মনে হচ্ছে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ও ভাই, আপনি কানাডায় বাড়ি বানান আর আমেরিকায় বাড়ি বানান, আপনি দুনিয়ার যেখানেই যান, আপনার যাওয়ার জায়গা যে কবরস্থান হায়াত পুরালে, আর ওইটা যে আপনার 3.5 হাত, এর চেয়ে বেশি আপনার কোনো স্পেস দেওয়ার সুযোগ নাই। আপনি বলবেন আই ওয়াজ এ রিচ ম্যান অফ দিস ওয়ার্ল্ড, সো আমার জন্য মেহেরবানি করে একটা 10 ফিট বাই 10 ফিট কবর খোঁড়েন। আপনি ওসিয়ত করে লিখে দিয়ে লোক অ্যাপয়েন্ট করে দিয়ে গেলেও আপনার খুঁড়বে না মানুষ, কেননা আপনার যতটুকু জায়গা ততটুকুই আপনাকে দিবে। তাহলে এই মানুষটার কিসের অভাব ছিল? এই মানুষটার অভাব ছিল অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয়ের অভাব ছিল, যেই কারণে স্বভাব হয়ে গেছে, এত পাওয়ার পরেও তার অভাব দূর হয় নাই। আল্লাহ বলতেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, ব্যক্তি জীবন সমাজ জীবনে যদি আদালত প্রতিষ্ঠা, তুমি একজন ইনসাফওয়ালা মানুষ হতে পারো, তোমার জন্য রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই তো সুবহানাল্লাহ জোরে বলছেন। এবার উল্টাটা করেন, এই ঘটনাটার উল্টাটা বলেন, এটা তো প্যাসিভ ফর্মে নিয়ে আসেন। কি হবে? আপনি যদি আল্লাহর কথা না শোনেন, আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি যদি বেইনসাফ করে চলতে থাকেন আর মনে করেন যে আমাকে ধরার কেউ নাই, আল্লাহ তাহলে উল্টাটাও বলবেন তোরে ধরার দায়িত্ব ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি তোরে এমন ধরবো, এই ধরার কোনো শেষ নাই। ঠিক কিনা? ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ। এটা আপনারা দেখেন নাই? দেখছেন না আপনারা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আমাদেরকে এই বুঝটা আমাদেরকে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আল্লাহর জন্য মুত্তাকি হতে পারি। মিথ্যা কখনো মুক্তি নিয়ে আসতে পারে না। আপনি মিথ্যা অ্যাভয়েড করেন, আপনি অন্যায় অ্যাভয়েড করেন, আপনি আপনার বোধ থাকা অবস্থায় কখনো বেইনসাফ করেন না, দেখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওইটার মধ্যে তৃপ্তি আছে, ওইটার মধ্যে সুখ আছে।
আর বাকিটার মধ্যে সুখ নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইটা গেল সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। এবার 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তোমার জন্য আমি একটা বেনিফিট দেব, তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে অটো ডিলিট করায় দেব। সুবহানাল্লাহ বলেন, অটো ডিলিট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যেই ব্যক্তিরা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ জানালাম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কাফের কাকে বলা হয় জানেন? কাফের হচ্ছে সে যে জমির মধ্যে বীজ বপন করার পরে উপর দিয়ে আলগা হাত দিয়ে দিয়ে ওই বীজটাকে ঢাকায় দেয় যাতে ওই বীজটা উড়ে যেতে না পারে, ডাইরেক্ট রোদ লেগে নষ্ট হয়ে যেতে না পারে, ওটা থেকে যেন অঙ্কুরোদ্গম হয়, এইটা যে ঢেকে দেয় তাকে বলা হয় কাফের। এইটা আবিধানিকভাবে পারিভাষিকভাবে আল্লাহকে যে অস্বীকার করে সেইটাকে আল্লাহর সত্যকে যে ঢাকায় দিতে চায় এই জন্য তাকে কাফের বলা হয়। আল্লাহ বলছেন তুমি যদি ন্যায়ানুগ হও, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার যে অপরাধ নাই গুনাহ নাই এরকম নয়, কিন্তু আমি রব্বুল আমিন নিজ দায়িত্বে তোমার অপরাধগুলো ঢাকায় দিব। সুবহানাল্লাহ। অপরাধ আল্লাহ ঢাকায় দিয়া ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের উপযুক্ত করে নেবেন। আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কেবল ঢাকাবেনই না, আল্লাহ তোমাকে মাফও করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেখানেই বলেছেন আল্লাহ তার গুনাহ মাফ করবেন, আল্লাহ রাব্বুল আমিন ঢেকে দিবেন, সেই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তোমার জন্য গুনাহ মার্জনা করে দিবেন। এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিররা। আমাদের হায়াত হচ্ছে 50 বছর, 60 বছর, 60-70 ইয়ার্স। হ্যাঁ, এই 70 ইয়ার্সের মধ্যে আমরা আমাদের জীবন যদি চিন্তা করি তাহলে আমরা বড় হতে হতেই লেগে গেছে আমাদের 15 বছর। এরপরে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনযাপন এগুলো যদি যোগ দেয়, ঘুমানোকে যোগ দেয়, খাওয়া দাওয়াকে যোগ দেয়, তা আমাদের ওই 50 বছরের মধ্যে 25 বছর এই কাজে চলে গেছে। সবগুলি সামারি করলে দেখা যাবে 50 বছরের জীবনে আমাদের মানে কন্টিনিউয়াসলি 2 বছরের ইবাদতও আমাদের নাই ফুল লাইফে। তাহলে যেই মানুষ নূহ আলাইহিস সালামের সময় 950 বছর বাঁচলেন, আদম আলাইহিস সালামের সময় 1000 বছর বাঁচলেন, ঈসা আলাইহিস সালামের সময় 450 বছর 500 বছর বেঁচে গেছে, তাহলে এই উম্মতে মুহাম্মাদের ছোট্ট একটু হায়াতের মানুষ কেমনে সবার আগে জান্নাতে যাবে, কেমনে সবচেয়ে বেশি মর্যাদাশীল হবে, কেমনে এটা সম্ভব? তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আদালত ঠিক থাকলো না। আল্লাহ এই জন্য সব জায়গায় বলেছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আমি আল্লাহ যদি তোরে মাফ করে দেই, তোর বলার কি? আমার সব, আমার একটা দোকান আছে, আমি মাসের শুরুতে অফার দিছি যে এই 3 দিনে যে 1000 টাকার বাজার করবেন 3000 টাকার মাল নিয়ে যেতে পারবেন। আপনি কি আমারে বাধ্য করতে পারবেন যে ভাই আপনি মাসের শুরুতে দিয়েছেন কি আপনি শেষে দিবেন? ভাই এইটা তো কোনো প্রতিষ্ঠান তোমার না, এটা আমার প্রতিষ্ঠান, আমি যখন মন চাই তখন তোমাকে অফার দিব। আল্লাহ বলতেছেন আমি অথরিটি ক্ষমা করার, কারে ক্ষমা করব দুনিয়ার কেউ জিজ্ঞাসা করতে পারবে না। উম্মত মুহাম্মাদের অফার হচ্ছে সে যখনই তাকওয়ার পথ অবলম্বন করবে তার গুনাহ মাফ করব, তারে আমি আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিব। আর অল্প একটু এক রাত ইবাদত করবে, আমি সর্বনিম্নে 1000 মাস, উপরে কত এটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখবো, জান্নাতে ঢুকানোর জন্য যা লাগবে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন এইটা তাকওয়া, এইটার পথে আসো, এটা তোমার তাকওয়া তোমাকে এই বেনিফিট দিবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যেটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকওয়া মানে হচ্ছে তোমার জন্য বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। এটা হচ্ছে তোমার সাথে তোমার যুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নিবেদন। বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা, নিজেকে রক্ষা করা সব জায়গা থেকে। যেই কথা আমার না বললেও চলবে, আমি হুদা মিশা এখানে বইকেই যাচ্ছি, মানে আমি এখানে জ্ঞান ফলায়ে যাচ্ছি, ভাই এই বিষয়ে আমার ধারণা নাই, আমি চুপ করে গেলাম। এই চুপ করে থাকার নামও বেঁচে থাকা, এটাও তাকওয়া। যেই বিষয়ে আমি মন্তব্য করলে ঝামেলা হতে পারে, জানা আছে ওই ঝামেলা হবে জন্য ওই মন্তব্য থেকে আমি দূরে সরে থাকলাম, এটা একটা গুড প্র্যাকটিসিং মুসলিমের গুণাগুণ হবে। সে সব জায়গায় কথা বলবে না, সব কথা সে বলবে না, সব জায়গায় কান গলাবে না, সব জায়গায় নাক গলাবে না, সব জায়গায় মন্তব্য করবে না। আমাদের টেন্ডেন্সি হচ্ছে এভরি বাঙালি ইজ নাও বিকাম এ অলরাউন্ডার। ওরে বাবা রে বাবা, সে জানে না আর পারে না এরকম কোনো আইটেম নাই, ঠিক না ভাই? প্লেয়াররা মাঠে খেলে, উনি টিভির সামনে এত পরিমাণ গালায়,
যে ওই প্লেয়াররা সারা জীবন গুনাহ করলেও যা গুনাহ হবে না, উনার গালাগালির ঠেলায় আমলনামায় এই পরিমাণ গুনাহগুন লেখা হয়ে গেছে। উনারা যদি মাঠে নামানো হয়, এক বলে উনি নাই, হয়তো জিন্দেগিতে ব্যাটই ধরে নাই, কিন্তু উনার গালাগালি আর জ্ঞানের ঠেলায় অস্থির অবস্থা। প্রিয় ভাইয়েরা, সুতরাং সব জায়গায় কথা বলতে হয় না, সব বিষয়ে মন্তব্য করতে হয় না, সব জায়গায় পাণ্ডিত্য দেখাতে হয় না, কিছু জায়গায় চুপ করে থাকতে হয়। নিজেকে এক্সপোজ করার মতো পরিবেশ প্রয়োজন বুঝে নিজেকে জানান দিতে হয়, নচেত ইজ্জত আরো কমে যায়। এই সেন্সটার নাম মুত্তাকিদের সেন্স। আল্লাহ বলতেছেন এর নাম বেঁচে থাকা, এর নাম ভয় করা, এর নাম নিজেকে সরিয়ে রাখা। আপনি শুধু কনসেপ্ট নিয়ে আছেন জাহান্নামের ভয়। আরে জাহান্নামের ভয় কি জিনিস ভাই? যে কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যায় সেটার থেকে বাঁচার নাম তো জাহান্নামের ভয়, ঠিক কিনা? একজন ওস্তাদ ছাত্রকে নিয়ে বসছেন, বসার পরে বলছে, বাবা অনেক দিন তো পড়ালাম, তুমি তো আমাকে প্রশ্ন করো, আজকে আমি তোমাকে প্রশ্ন করতে চাই। জি ওস্তাদ বলেন। বলছে, বলো তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? তো এই ছেলে চিন্তা করছে, একটা টাফ কোশ্চেন, কিন্তু ওস্তাদ যেহেতু বলছেন, বলছে ওস্তাদ দুনিয়াতে মূলত আমার সেন্সে যতটুকু মনে হয় নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে কারা কারা বলো? বলে 1 নম্বরে দুনিয়াতে যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। অমুসলিমরা নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে না, তাদের বিধানে নাই। বাহ, দারুণ তো। 2 নম্বর বলো তো? বলে দুনিয়াতে যারা অজ্ঞান, জ্ঞান নাই, সেন্স নাই, হ্যাঁ, পড়ে আছে আইসিইউতে, কোমার মধ্যে চলে গেছে, এই অজ্ঞানেরা নামাজ পড়ে না, ঠিক না ভাই? আর দুনিয়াতে 3 নম্বর নামাজ পড়ে না পাগল যারা। পাগলরা নামাজ পড়ে? পড়লে উল্টা পাল্টা পড়ে, পাগলের কোনো বিধানই নাই। আল্লাহ 3 শ্রেণীর থেকে কলম উঠায় নিছেন। তাহলে পাগলও নামাজ পড়ে না, অজ্ঞানও নামাজ পড়ে না, আর যেই ব্যক্তি অমুসলমান সে নামাজ পড়ে না। এখন এই সমাজের মধ্যে অনেকেই নামাজ পড়ে না, আছে না ভাই? আপনি যদি যারে যায় বলেন যে ভাই তুই অমুসলমান এই জন্য তুই নামাজ পড়ে না, কই একবারে ঠাড়ায় থাপ্পড় দেবো, ব্যাককল কোথাকার, আমার ব্যাপারে তুমি অমুসলমান বলো, এত বড় তোমার ক্ষমতা। বলো আচ্ছা ঠিক আছে, ওকে, ইটস ফাইন, তুমি মুসলিম, তাহলে নিশ্চয়ই তুমি অজ্ঞান। কই আমি তোমার সাথে কথা বলতেছি আর তুমি অজ্ঞান বলো, আমার ইয়ার কি মারো তুমি আমার সাথে? ওহো, তাহলে তুমি পাগলা। পাগলা বললে আপনারা সত্যি মেরে দিবে সে, যে বেটা আমি হুঁশ আক্কেলওয়ালা মানুষ। তাহলে আপনি যদি তারে বলেন তুমি পাগলও না, হ্যাঁ, তুমি অজ্ঞানও না, আবার তুমি মরাও না। মরা মানুষ নামাজ পড়ে? মরা মানুষের নামাজ পড়ান লাগে, তো তুমি মরাও না, তো তুমি নামাজ পড়ো না কেন? ওই লোক দেখবেন তখন আপনার সাথে উল্টা আপনারে বলবে তুই একটা পাগল, উল্টো পাল্টা কথা বলিস, বলে সে চলে গেছে। তো এখন আমাদের বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, এটা বোঝানোর জন্য বলছি যে আমি উপস্থাপন করতেছি, এমন কিছু আমি বলছি যার পেছনের যুক্তি খুঁজতে গেলে, লজিক খুঁজতে গেলে দেখা যাবে এই কথাটা আমার বলার সেই জায়গায় শোভনীয় হয় নাই, এই কথাটা আমার বলা উচিত হয় নাই। আমরা যদি শুধু কথা কম বলতে শিখে যেতাম তাহলে আমাদের অধিকাংশ ঝামেলা ঝঞ্ঝট আমাদের কমে যেত। কথা কম বলা মানে এরকম না বোবা শয়তান হয়ে যাওয়া না, উপযুক্ত কথাটা আপনাকে বলতে হবে, অনুপযুক্ত কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যারা বেঁচে থাকবে, ভয় করবে, নিজেকে রক্ষা করবে, অন্যায় এবং অত্যাচার থেকে বিরত থাকবে, আল্লাহ তাদের ফাইনাল ডেস্টিনেশনের কথা জানাচ্ছেন, তাকওয়ার পথ, জান্নাতের নাঈমের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বললাম, তোমাকে আমি রিজিকের প্রশস্ততা দিব, তোমার জন্য আসমান জমিন থেকে বরকত দিব, আমি রব্বুল আমিন সত্য মিথ্যার পার্থক্য করার মতো তোমার জন্য যোগ্যতা দিব। কিন্তু দুনিয়ার বুকে এটা তুমি কম পেতে পারো, বেশি পেতে পারো, দুনিয়ার বুকে এটা তোমার বুঝে আসতে পারে, নাও পারে, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে একটা ফাইনাল প্রতিশ্রুতি দিলাম, তোমার এই বেঁচে থাকা আল্লাহর হুকুম থেকে, নিষেধ থেকে তোমার যে দূরে থাকা, এটা তোমাকে কখনো ব্যর্থ করবে না। আল্লাহ বলতেছেন আমি তোমার জন্য জান্নাত সিলেক্ট করেছি, তবে জেনারেল নয়, আমি রব্বুল আমিন জান্নাতুন নাঈম নামক একটা জান্নাত তোমার জন্য সিলেক্ট করে রাখবো। এর
এরপরে আল্লাহ বলতেছেন মুসলিম আর মুজরিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আল্লাহর অবাধ্য, আল্লাহ বলছেন এই দুইজনার পরিণতি কি কখনো এক হতে পারে? না, কখনো হতে পারে না। আমি আল্লাহর কাছে সারেন্ডারকারী, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, এই যোগ্যতার মানুষ আর মুজরিম কখনো এক হতে পারে না। মুজরিম মানে কি? আল্লাহ কোরআনে অন্য জায়গায় ব্যাপক বলেছেন এইগুলাই, সালামুন কওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ওই দিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দিবেন, স্যালুট, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি। আর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ার বুকে পাপিষ্ঠ আর দুনিয়ার বুকে অন্যায়কারী, দুনিয়ার বুকে আল্লাহ মাননেওয়ালা আল্লাহ না মাননেওয়ালা সবাইকে আল্লাহ ইন জেনারেল খিচুড়ির মতো রাখছেন, চাল ডাল আদা লবণ তেল। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পর এরকম করা হবে না, ওই দিন স্লট আউট করে দেওয়া হবে। দিস আর দ্য গুড পিপলস, দিস আর দ্য ব্যাড পিপলস। আল্লাহ দুই দলকে আলাদা করে দিয়ে এক দলকে আল্লাহ রাব্বুল হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন, আরেক দলকে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আমরা তো জান্নাতের দিকে যেতে চাই, ঠিক কিনা ভাই? আমাদের আশা তো আমরা জান্নাতের দিকে যেতে চাই, তাই না? তাহলে যদি জান্নাতের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, আল্লাহর দিকে চলার মতো আমাদেরকে মন মানসিকতা নিতে হবে। কেবল নিজ নিজ ভাবলে চলবে না, নিজ পরিবার সমাজ আমার যেখানে যতটুকু ডিউটি আছে এই ডিউটিটা পালন করার মতো আমার ফিতরাত থাকতে হবে। আমি শুধু নিজে নিজে ভেবে ভেবে চলে গেলাম, পার্সোনাল লাইফ পার্সোনাল, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার নো। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তুমি তোমার নেশন নিয়ে ভাববা, তুমি তোমার জাতি নিয়ে ভাববা, তুমি তোমার মহল্লা নিয়ে ভাববা, তুমি তোমার বাড়ির আশপাশটা নিয়ে পর্যন্ত ভাববা। আপনি আপনার বাড়ি তো পরিষ্কার রাখার জন্য সব সময় উদ্গ্রীব, কিন্তু আপনার কোনো সময় মন চায় নাই আমার যে পুরা অ্যাপার্টমেন্ট যেটা পুরাটা আমার যে একদম ফ্ল্যাটগুলো যেখানে আছে ওর আশপাশটা একদিন আমি কিভাবে পরিষ্কার রাখতে পারি? আপনি মনে করছেন আমার বাড়ি তো পরিষ্কার থাকে, আপনার ভয়েরটার মধ্যে আপনি যে ময়লা ফেলে ফেলে আপনার ভয়েরটা যে ময়লা করে ফেলছেন, এই দায়িত্বটা কার? ও, এটা কেবলমাত্র আমার দারোয়ান আর আমার যিনি সাফ করবে তার না। ছোট থেকে বড় সব জায়গায় আপনার দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি আমরা সচেতন হই, এইটাই মুত্তাকি মুমিনের দায়িত্ব। সে যদি এই সচেতনতা বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। সচেতন মুমিন তো বাহিরে বের হওয়ার পরে জুতাটা উপর থেকে জোরে ফেলে না। আরেকজন মাসবুক তিনি নামাজ পড়ছেন আর আমার জুতা ফেললাম, 100টা জুতা যদি উপর থেকে ফেলা হয় কত শব্দ হয়? ঠাস 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 ঠাস। আমি তো জুতাটা ঢুকানোর সময় অনেক সাবধানে ঢুকাইছি, আমার পানিটা মসজিদে না পড়ুক, আমার ধুলাটা মসজিদে না পড়ুক। আপনি দুনিয়া ফাটাই ফেলতেছেন মুত্তাকি হয়ে, কিন্তু আপনার মসজিদে আপনার জুতা ঢুকানোর প্র্যাকটিস আপনার সুন্দর না, আপনার অজুর কল ছাড়ার প্র্যাকটিস আপনার সুন্দর না। আপনি এমন ভাবে একবারে ফস ফস করে নাকের মধ্যে পানি মারতেছেন, আশপাশের সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। সচেতন হতে পারি নাই। তাহলে মুত্তাকির গুণাগুণ হবে সচেতন মুমিন। বলেন কেমন মুমিন? আরেকবার বলেন, সচেতন মুমিন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করে এই 5টা নিয়ামত হাসিল করার মতো তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। ও আজকে মসজিদে থাকবে না বাড়ি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। কয়েকটা প্রশ্ন আসছে।